লুচি এমন একটা জিনিস খেতে যেমন দেবী চরাচর সারে কুচযুগ শোভিত মুক্তাহারে বিনা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমঃস্তুতে। গুড মর্নিং, শুভ সকাল সবাইকে। আজকে 14 ফেব্রুয়ারি। আজকের দিনে অনেক কিছুই, আজকে যেমন সরস্বতী পুজো, আজকে যেমন ভ্যালেন্টাইন্স ডে, তেমন আজকে ব্ল্যাক ডেও আমাদের ইন্ডিয়ানদের কাছে, সকল ভারতবাসীর কাছে আজকে ব্ল্যাক ডেও। তো যাই হোক না কেন, আমাদের জীবনের ওঠা নামা সব কিছুই থাকে, কিন্তু তার সঙ্গে সঙ্গে ভালোটাকে ভালোভাবে নিতে হয়, খারাপটাকে খারাপভাবে নিতে হয়। সব কিছুকে নিয়ে আমাদের ঠিক জীবনটাকে এগিয়ে নিয়ে যেতে হয়। তো আজকে যেমন ভালো লাগারও দিন, তেমন খারাপ লাগারও দিন, সব কিছু মিলিয়ে মিশিয়ে আমাদের দৈনন্দিন জীবনে যা কাজকর্ম সব তো আমাদেরকে করতেই হবে। আমিও আজকে সকাল সকাল উঠে পড়েছি, এখন বাজে সকাল 6টা। তো 6টা থেকে উঠে একটু ফ্রেশ হয়ে একটু চা বসাচ্ছি, কারণ খুব ঠান্ডা লাগছে আজকে, কেন জানি না প্রচণ্ড ঠান্ডা লাগছে, ঠান্ডাটা যেন রিটার্ন চলে এসছে। তো ভাবলাম একটু চাই করে নিই, যদিও সকাল সকাল আমি চা খাওয়াটা খুব একটা পছন্দ করি না, যেহেতু ঠান্ডা লাগছে তাই একটু হালকা করে বানিয়ে নিচ্ছি। আর ওয়েদারটা এখনও অবধি কিন্তু মেঘলা হয়ে রয়েছে, জানি না রোদ উঠবে কি না, তবে 6টার সময় তো বলাও যায় না। তো আমার চা হয়ে গেছে, চলো ঝটপট করে চা খেয়ে তাড়াতাড়ি কাজগুলো কমপ্লিট করে নেই। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য কনফিউজড জোড়ি। আজকে হচ্ছে বুধবার, আর বুধবারের সকালে এখন বাজে 6:20। 6টা থেকে উঠেছি, উঠে মুখ টুক ধুলাম, একটু চা বানালাম, চা খাবো, কারণ প্রচণ্ড ঠান্ডা লাগছে। ঠান্ডাটা ছিল না, কিন্তু জাস্ট এই 3-4 দিন হলো আবার ঠান্ডাটা রিটার্ন ব্যাগ এসছে, গলা টলাগুলো বসে গেছে। তো তাই ভাবলাম একটু চাই করি, তারপর সকালের কাজগুলো করব। আগে অফিসে যাওয়ার জন্য রান্নাটা কমপ্লিট করব, তারপরে ঘর ফর ধোয়া মোছা এইসব করে দেন যাব, পুজো করবো। যেহেতু আমাদের একটা সরস্বতী ঠাকুর রয়েছে, তো তাই ঠাকুরকে একটু ফুল মালা মিষ্টি দেবো, এই যা, আর কিছুই নয়। দেন তারপর অফিসের জন্য যাব, অফিস আজকে ছুটি নেই। তো চলো ঝটপট করে কাজগুলো করি, কারণ আর হ্যাঁ, আজকে পুজোর টাইমটা খুব ভালো পড়েছে, 7:11 থেকে টাইম রয়েছে 12:25 বোধ হয়। তো তার মধ্যেই আমার হয়ে যাবে, 7টার মধ্যে আমি আমার সব কাজ কমপ্লিট করবো। দেন ঠাকুরের পুজোর সব জিনিস গোছাতে আমার 10-15 মিনিট লেগে যাবে, তারপরে গিয়ে পুজো করবো, আরামসে আমি অফিসের জন্য রেডি হয়ে যেতে পারবো। তো চলো বেশি কথা না বলে আমি তাড়াতাড়ি কাজ করি, মানে এই উঠে চাটা করে উঠতে আধা ঘন্টাও হয়ে গেল, তো তাড়াতাড়ি কাজগুলো কমপ্লিট করি। সকাল থেকেই না আজকে মানে চা খাচ্ছি আর ভাবছি সেই ছোট্টবেলা যে সরস্বতী পুজো, নিজেদের হাতে বাড়ির শাড়ি, সবার বাড়ি থেকে শাড়ি, রং কাগজ এইসব নিয়ে ঠাকুরকে সাজানো, মানে ঠাকুরকে সাজানো নয়, ঠাকুর যেই জায়গাটায় বসবে সেই জায়গাটাকে সাজানো, ঠাকুর নিয়ে আসা, ঠাকুরের মুখ না খোলা, সেই পরের দিন সকালের জন্য ওয়েট করা, যাদের বাড়িতে ফুল গাছ থাকে ফুল চুরি হয়ে যায়, সকাল সকাল ভোর ভোর ওঠে ফুল তোলা, চান করা। আর ওই দিন মায়ের সাথে একবার না একবার হলেও সবারই ঝগড়া লাগে, কেন জানি না। সকালে উঠে সেই মানে চান করার জন্য পেছনে পড়ে থাকা, এইসব জিনিসগুলো সত্যিই খুব মিস করছি। আর এখনকার দিনে বাচ্চাদের মধ্যে না সেই উদ্বেগটা নেই, যে একটা পুজোর যে উদ্বেগটা না খুব মানে কোথাও না কোথাও একটা ক্ষীণ বলে মনে হয়। আমাদের মধ্যেও যেমন হারিয়ে গেছে, ওদের মধ্যেও তেমন হারিয়ে গেছে, জানি না, হয়তো সেটা সময়ের কালক্রমে সেটা পরিবর্তন হচ্ছে। যাই হোক, সব কিছু বাদ দিয়ে পুজোটা আজকে সবার খুব ভালোভাবে কাটুক, সবাই খুব ভালোভাবে পুজো কাটাক, ভ্যালেন্টাইন্স ডে কাটাক। তো চলো, অফিসের জন্য রান্না বসিয়ে দিয়েছি, আজকে নিয়ে যাব লুচি আর আলুর তরকারি। তো তার জন্য কালকে আমি আলুটাকে ভেজে রেখে দিয়েছিলাম, কারণ কি জানো তো, সকাল সকাল উঠে কেটে কুটে সব কিছু করে উঠতে না অনেকটা সময় লেগে যায়, তো টাইম মতন অফিসে পৌঁছানো যায় না। তাই আমি আগের দিন রাতে
যতটা সম্ভব পারি করে রাখার চেষ্টা করি। তো সব কিছু কেটে কুটে রেখে দিয়েছিলাম, শুধু সকালে উঠে রান্নাটা করছি। রান্নাটা শেয়ার করার মতন কিছুই নয়, জাস্ট ওই তেলের মধ্যে একটু জিরে আর একটু গোটা গরম মশলা, আদা আর ওই টমেটো, ক্যাপসিকাম, লঙ্কা এইসব দিয়ে একটু কষিয়ে আলু আর মটরশুঁটিটাকে ভেজে রেখেছিলাম, মানে কড়াইশুঁটি ওটাকে ভেজে রেখেছিলাম, জাস্ট ওইটাকে দিয়ে একটু রান্না করছি। আর নিরামিষ রান্নাতে আমি একটু দুধ ব্যবহার করি, ব্যাস এই হচ্ছে আমাদের রান্নার রেসিপি। তো চলো ঝটপট করে রান্নাগুলো কমপ্লিট করে নেই, কাজগুলো কমপ্লিট করি। দেখলেই আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমি গ্যাস ট্যাসগুলো মুছে নিচ্ছি। আর লুচিগুলো প্রত্যেকটাই ফুলেছে, যেটা দেখে খুব ভালো লেগেছে। কারণ কি জানো তো, মানে লুচি এমন একটা জিনিস, খেতেও যেমন ভালো লাগে, বানাতেও কিন্তু তেমন কষ্ট। যারা বলে খুব বানানো সহজ, তা কিন্তু মোটেও নয়। লুচি যদি না ফুলে তোমার মন ওখানেই ভেঙে যাবে। তো আমার যখন সবগুলো দেখলাম প্রত্যেকটা লুচি ফুলছে, তো তখন দেখে সত্যি মন খুব ভালো হয়ে গেছে। তো চলো ঝটপট করে কাজগুলো কমপ্লিট করি। রান্না আমার কমপ্লিট ডান। এদিকে রান্নাঘরও পরিষ্কার করে নিয়েছি, মুছে নিয়েছি। এই কয়েকটা বাসন রয়েছে, এগুলো জাস্ট দেবো। হয়তো পরিষ্কার মানে একটু ঝাঁট দেওয়া, মোছামুছি এইসব করবো। তারপরে চান করবো, চান করে ঠাকুরকে পুজোতে বেরিয়ে যাবো। তো মোটামুটি আমার হয়ে যাবে। এখন 7:40 বাজে, 9টার মধ্যে আমি পুরো ডান হয়ে যাবো। তো চলো দেখতে থাকবো। চান টান করে নিয়েছি, ঘর ফর সব মুছে নিয়েছি। এখন পুজোর প্রস্তুতি করছি, ফল টল ধুয়ে নিয়ে চলে এসেছি। আমার কাছে না অ্যাকচুয়ালি কোনো নিরামিষ কোনো বটি বা কোনো কিছু নেই। আর আমি অ্যাকচুয়ালি বটিতে অভ্যস্ত, ছুরিতে খুব একটা অভ্যস্ত নয়। তাই আমার এই ছুরিটা দিয়ে কাটতে সত্যি কথা বলতে প্রচণ্ড লেট হয়েছে, তাই দেরিও হয়ে গেল। আর মাকে তোমাদেরকে দেখালাম, এটা বলো, এটা অ্যাকচুয়ালি মূর্তি, কিন্তু কাঁচ দিয়ে বাঁধানো রয়েছে। তো চলো তাড়াতাড়ি ঝটপট পুজোটা করে নিই, আর তোমরা দেখো।
সরস্বতী মহাভাগে বিদ্যে কমলোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমঃস্তুতে। জয় জয় দেবী চরাচর সারে কুচযুগ শোভিত মুক্তাহারে। বীণারঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমঃস্তুতে। নমো ভদ্রকালেই নমো নিত্যং সরস্বত্যৈ নমো নমঃ। বেদ বেদাঙ্গ বেদান্ত বিদ্যা স্থানে বয়ে বচ। এসো সচন্দন পুষ্পবিল্লব পত্রাঞ্জলি সরস্বত্যৈ নমঃ। আমি পুরো ডান রেডি। আর এই কুর্তিটা আজকে পরেছি, আজকে হচ্ছে ড্রেস কোড দিয়েছে রেড না হলে হোয়াইট। তো আমার কাছে হোয়াইটও রয়েছে, বাট অত বড় লং ড্রেস আমি পরে যাবো না। আর আরেকটা হোয়াইট কাঁচা নেই, তো তাই আমি এটা রেডের মধ্যেই ছিল। মাল্টি কালার, সব কালারই অ্যাভেলেবেল। তো সবাইকে জানাই শুভ সরস্বতী পুজো এবং হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। সবার আজকে দিনটা খুব 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 ভালো কাটুক। আমি এখন যাব অফিস, বাজে ঘড়িতে 9:30। 3 কথা বলবো বলে আমি এখন রাখছি না। আজকে মোটামুটি কাজের প্রেশার তো ছিল, তাই আর কোনো ব্লগ ভিডিও করা হয়নি। তো এখন আমি ফিরছি, আর দেখো রাস্তার দুদিকে শুধু গোলাপ, উল্টোডাঙাতে গোলাপ, সবেতেই গোলাপ। আর এটা হচ্ছে আমাদের রুমে যাওয়ার পথে একটা মায়ের পুজো, মানে একটা জায়গায় মায়ের পুজো হচ্ছিল, তাই তোমাদের কাছে মায়ের ফটোটা শেয়ার করলাম। তো চলো রুমে যাওয়া যাক। রুমে চলেও এসেছি, এডিট করতে বসলাম, দেখলাম অনেকটাই বড় হয়ে গেল। তো তাই আমি এখানেই ব্লগটা এন্ড করছি। যদি ভালো লাগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এন্ড অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।